বাংলাদেশে হিন্দু হত্যা এবং পশ্চিমবাংলায় শিল্পী লগ্নজিতা প্রসঙ্গে এবার মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। সকাল থেকে জানি মনে হচ্ছে ওই বাংলাদেশে আছি। এরকম কি করে হয় বলুন? ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে ধর্মাইতে দিচ্ছে। আজ দীপু দাসকে যেভাবে ঝুলিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হলো, সেটা দেখতে কি সুন্দর লাগছিল? ওদের লাগছিল, আমাদের লাগেনি। এই জন্য বলছি এখন সনাতনী দেখুন, একটি স্কুলে গানের অনুষ্ঠান ছিল, সেখানেই সঙ্গীত পরিবেশন করতে গিয়ে অপ্রিয় পরিস্থিতির শিকার সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সঙ্গীত শিল্পীর জনপ্রিয় একটি গান রয়েছে জাগমা, দেবী চৌধুরানী সিনেমায় ব্যবহৃত হয়েছে এই গানটি। আর সেই গান পরিবেশনা করতে গিয়ে বাধা পান সঙ্গীত শিল্পী। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত। এই ঘটনায় আজ মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। বিজেপির একটি সভা থেকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন বলেন, আমি ভালো নেই। প্রশ্ন করুন কেন ভালো নেই? সকাল থেকে যেন মনে হচ্ছে বাংলাদেশে রয়েছে। এমন কিভাবে হয় বলুন? ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে গান গাইতে দিচ্ছে না। আগেই বলেনি আমরা মুসলমান বিরোধী নই, যারা ভারতকে ভালোবাসেন, যারা এই দেশের মুসলমান, যাদের বিরুদ্ধে নই, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে। এদিন মিঠুন চক্রবর্তী ঠিক কি বলেছেন দেখুন। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। প্রশ্ন করুন কেন ভালো নেই? সকাল থেকে জানি মনে হচ্ছে ওই বাংলাদেশে আছি। এরকম কি করে হয় বলুন? ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে ধর্মাইতে দিচ্ছে। আগেই বলেনি আমরা মুসলমান বিরুদ্ধে নই, যেভাবে প্রচার করা হয় কি বিজেপি মুসলমানদের বিরুদ্ধে, আমরা বিরুদ্ধে নই। যারা ভারতকে ভালোবাসে, যারা এই দেশের মুসলমান, তাদের বিরুদ্ধে নই। আমরা তাদের বিরুদ্ধে নিশ্চয়ই যারা আমাদের দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে। আজকে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, ভেতরে একটা ভয় ধরে গেছে, হয়তো কালকে এটা বাংলাদেশ হয়ে যাবে। তাহলে এখানকার সরকার প্রতিবাদ করে না, খালি চেল্লায় আমাদের ডেমোক্রেসি নেই, আমাদের বাকমুক্ত করে দেওয়া হচ্ছে। বাকমুক্ত আমরা করছি না, আপনারা করছেন। কি করে তাহলে এ বাচ্চা মেয়েটাকে রঙাইতে দিলেন না? কিসের জন্য? কিসের সাম্প্রদায়িকতা? মায়ের গান করলে সাম্প্রদায়িক হওয়া যায়? সবাই তো বলে মায়ের পায়ের নিচে নাকি স্বর্গ আছে। যদি মায়ের পায়ের নিচে স্বর্গ হয় তাহলে সাম্প্রদায়িক হতে পারে কি করে? কিন্তু কষ্টটা এখানেই নয়। আজ দীপু দাসকে যেভাবে ঝুলিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হলো, সেটা দেখতে কি সুন্দর লাগছিল? ওদের লাগছিল, আমাদের লাগেনি। এই জন্য বলছি এখন সনাতনীরা জেগেছে। আমি সনাতনী, আমি বুক চাপড়ে বলি আমি সনাতনী। আপনারা বুক চাপড়ে বলুন যে আমরা সনাতনী। এখন সনাতনীরা জেগেছে, আর সনাতনী জাগে মানে এই সরকারের শেষ। এই সরকার এইবারে তার পতন হবে হবে হবে।